আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। মহতারাম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আরেকটি সুন্দর ইসলামিক তত্ত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা সকলেই জানি যে ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে প্রধান যে স্তম্ভটি সেটি হলো ঈমান। আর যখন কোনো ব্যক্তি ঈমান নিয়ে চলে আসবে, তার ঠিক পরবর্তী কাজই হলো নামাজ আদায় করা। নামাজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানা থেকে চেয়ে নেওয়ার মাধ্যম বা চাবিকাঠি। এই নামাজকে পরিপূর্ণ মনোযোগ সহকারে আদায় করার কয়েকটি উপায় বলা হলো। আশা করি এই তত্ত্ব আপনাদের নামাজকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আর নামাজ আদায় করতেই হবে একাগ্র চিত্তে, খুজুর সঙ্গে। একবার হযরত হাতেম হাসান রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে নামাজ আদায় করেন? তিনি জবাবে বললেন, আমি প্রথম খুব ভালোভাবে ওযু করে নিই। ওযু দ্বারা আল্লাহ তাআলার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। এরপর আমি যখন নামাজে দাঁড়াই, তখন মনে করি যেন আমি পুলসিরাতের ওপর দাঁড়িয়ে আছি। একটু নাড়াচাড়া করলেই নিচের জাহান্নামের আগুনে পড়ে যাব। মনে করি কাবা ঘর আমার সামনেই আছে। আমার ডানে জান্নাত এবং বামে জাহান্নাম রয়েছে। পেছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আর মনে করি এটাই আমার জীবনের হয়তো শেষ নামাজ। তাকে জিজ্ঞাসা করা হলো, এভাবে আপনি কতদিন ধরে নামাজ আদায় করেছেন? তিনি বললেন, ৩০ বৎসর যাবৎ আমি এভাবেই নামাজ আদায় করে আসছি। এই কথা শুনে প্রশ্নকারী কেঁদে ফেললেন। বললেন, আমি তো জীবনে এক ওয়াক্ত নামাজও এইভাবে আদায় করতে পারিনি। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নামাজের ধ্যান, খেয়াল ও খুশু সৃষ্টির ৫টি উপায় বর্ণনা করেছেন। এগুলো অবলম্বন করলে একাগ্র ও পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজ আদায় করা সম্ভব। যারা অর্থ বোঝে তারা অর্থের প্রতি পূর্ণ খেয়াল রেখে কেরাত পড়বে। প্রতিটি তাকবীর, তাহমিদ, তাসবিহ ও অন্যান্য দোয়া পাঠের সময় অর্থের প্রতি লক্ষ্য রাখবে। এর দ্বারাও মন অন্য কিছুর প্রতি ধাবিত হওয়া থেকে বিরত থাকবে। কখনো পবিত্র কোরআনের এমন অংশ তেলাওয়াত করা হয় যার অর্থ আমরা জানি না, কিংবা মুসল্লি যদি সাধারণ মানুষ হয়, তাহলে এক্ষেত্রে নামাজের কেরাত, তাকবীর, তাহমিদ, দোয়া ও তাসবিহ পাঠের সময় শব্দের প্রতি পূর্ণ খেয়াল রাখতে হবে। যেমন আল্লাহু আকবার উচ্চারণের সময় প্রতিটি অক্ষর পূর্ণ খেয়াল করে উচ্চারণ করা। অর্থ জানা না থাকলে এভাবে প্রতিটি অক্ষরের প্রতি খেয়াল করে নামাজ আদায় করে যেতে হবে। এই ধ্যান খেয়ালের সঙ্গে নামাজ আদায় করতে হবে যেন আমি আল্লাহ পাককে দেখছি। আমার রব আল্লাহ তাআলা আমার সামনেই রয়েছেন। হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। এটাকে তাসাউফের পরিভাষায় বলা হয় মারতাবায়ে মুশাহাদা। এই ধ্যান খেয়াল জাগ্রত রেখে নামাজ আদায় করলে তার মন অন্যদিকে যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তো আমাদের সর্বদাই দেখছেন। আমাদের সব কিছুই তার কাছে একেবারে সুস্পষ্ট। আমার বাহ্যিক, আমার সকল কর্মকাণ্ড তো দেখছেনই, এমনকি আমার অন্তরে কি কল্পনা করি তাও তিনি জানেন। হাদিসে তুমি আল্লাহকে দেখছো না বলে যেন তুমি আল্লাহকে দেখছো বলা হয়েছে। কারণ আল্লাহ পাককে সরাসরি দেখা সম্ভব নয়, বরং আল্লাহ পাককে দেখার ধ্যান করতে হবে। এই অবস্থা অন্তরে সৃষ্টি করে নামাজ আদায় করতে পারলেই ইনশাআল্লাহ নামাজে মন বসবে। কোনো গোলাম মনিবকে দেখতে পেলে সে কি কোনো অন্যায় করতে পারে? মনিবের নাফরমানি করতে কখনোই সে পারে না, কখনোই না। যদি এই ধ্যান অন্তরে সৃষ্টি করা সম্ভব না হয়, তাহলে এই কথা খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। তাকে দেখার এই ধ্যান সৃষ্টি করা সম্ভব না হলে তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন। এটাকে তাসাউফের পরিভাষায় মারতাবায়ে মুরাকাবা বলা হয়।
আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই ধ্যানে নামাজ আদায় করলে অবশ্যই নামাজে মন বসবে। কোনো গোলাম মনিবকে দেখতে না পেলেও যদি তার জানা থাকে যে মনিব আমাকে দেখছে, তাহলে এই অবস্থা তার পক্ষে কখনোই অন্যায় অপরাধে লিপ্ত হওয়া সম্ভব হবে না। এমনইভাবে মুসল্লি যখন নামাজে আল্লাহ তাআলাকে দেখছেন, এটা তার অন্তরে যখন খেয়াল আসবে, এই ধ্যানের সঙ্গে নামাজ আদায় করবে, তখন তার অন্তরে অন্য কোনো ধ্যান ও খেয়াল একদমই আসবে না। নামাজে দাঁড়ানোর সময় মনে মনে এই খেয়াল করতে হবে, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পর আমি হয়তো আর নামাজের সুযোগ পাবো না। পরবর্তী নামাজের ওয়াক্ত আসার পূর্বেই হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। কেউ নামাজ আদায়ের সময় এই ধ্যান খেয়াল সৃষ্টি করতে পারলে তার নামাজে অন্য কোনো খেয়াল আসা সম্ভবই না। এই উল্লেখিত পাঁচটি যে কোনো একটি পরিপূর্ণরূপে অবলম্বন করতে পারলেই পূর্ণ ধ্যান খেয়াল ও হুজুর সঙ্গে নামাজ আদায় করা সম্ভব হবে। তাই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের নামাজকে সুন্দর থেকে সুন্দরতর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এত অবধি, আবার পরবর্তী ভিডিওতে আরেকটি ইসলামিক তত্ত্ব নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।